কথা হচ্ছে মানে ক্লাসের আগে আমাদের এই সবাইকে একটু ভালো করে বলে দিবেন যে সবাই যাতে মিউট করে রাখে, কিন্তু ক্লাসের মাঝখানে স্যার অনেকে সমস্যা করে, এটা আমাদের বুঝতে সমস্যা হয়। ক্লাস চলাকালীন সময়ে কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, কেউ কখনোই বিনা প্রয়োজনে কারো মাইক্রোফোনটা আনমিউট করবেন না। তো সবাই মিউট করে রাখবেন, এতে স্যার করে সবার কমন সেন্স একটু সমস্যা এটা, তো একটু যেহেতু ভালো আমরা করে এখানে বলে একটা দিলে ক্লাস আর ভালো না? করছি, বিশেষ করে বাচ্চাদের কিছু নয়েজ আসে, এগুলো বুঝতে পারলাম না কোথা থেকে আসে, একটু কাইন্ডলি আসলে ভালো করে একটু বলে দিলে ভালো হয়। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন, আমি বলবো যে আপনারা একটু সচেতন হবেন যখন ক্লাসে জয়েন করবেন। আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি থাকবে যে আপনি আপনার মাইক্রোফোনটাকে মিউট রাখবেন। তো এই ম্যানার্সটুকু আমরা আশা করি সবাই মেনটেন করব। কারণ জি হচ্ছে স্যার, কি মেয়েদের আপনার থেকে নয়েজ ছোট্ট একটু ভুলের বেশি আসে। কারণে, রাইট? তো আমি এটা দেখেছি, আমি অবজার্ভ করেছি যে সাধারণত যারা বিশেষ করে গৃহিণীরা রয়েছেন বা যারা বাসায় রয়েছেন স্যার, তো তারা অনেক সময় জয়েন করার পর এটা খেয়াল করেন না। তো এটা যেটা হয় যে একটা দুইটা প্রথম দিকে ক্লাস যদি হইতো সেই বিষয়টা আলাদা। আপনারা কিন্তু অনেকগুলো ক্লাস করে এসেছেন, এখন আপনারা সবাই জুমের সঙ্গে ইউজ টু, সবাই জুম সম্পর্কে সবকিছু জানেন। সো এখন কিন্তু এই ভুলগুলা কিন্তু হওয়াটা স্বাভাবিক না। যদি অ্যাজ এ বিগিনার লেভেলে আপনাদের নতুন হতেন বা যদি প্রথম একটা দুইটা ক্লাসে মিস্টেক করছেন, সেটা মেনে নেওয়া যায়। বাট আমরা এতগুলা ক্লাস করে এসেছি, সো আই হোপ যে এটা আমরা সবাই বুঝি এবং জানি। সো আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কেউই এই কাজটি করবেন না। কারণ পরবর্তীতে যখন এই রেকর্ড ভিডিওটা আপনারা দেখবেন তখন কিন্তু অনেক প্রবলেম হবে, এবং আমি যখন কথা বলবো তো তখন কিন্তু অনেক কিছু মানে মিস হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে ইন্টারাপ্ট করলে আমাদের পুরো ক্লাসের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে আমি আবারও সকলকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি একটু সচেতন হবেন, এই জিনিসটা কখনোই করবেন না। ঠিক আছে? ওকে। সো আজকের ক্লাসে আমি বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করতে হয়। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও মেক করবেন, সেটা হয়তো আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনি কিছু শেখাতে চাচ্ছেন। সো হয়তো আপনি ভিডিওতে কথা বলবেন, পাশাপাশি আপনার ভিডিওতে স্ক্রিনটাও শো করবে। আমরা নর্মালি যে ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখি সাধারণত তারা কিন্তু এভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিও রেকর্ড করে দেন, তারা ভিডিও মেক করে। সো আপনি চাইলে আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, পাশাপাশি আপনার ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডটাও চালাতে পারবেন। সো এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় বা পরবর্তীতে আপনারা যদি কখনো এই ধরনের কাজ পান সেক্ষেত্রে কিভাবে করবেন, সো ফুল প্রসেসটা আমি আজকের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সো পুরো ক্লাসটা সবাই কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন। ওকে। সো সোহেল আহমেদ, মাইক্রোফোনটা কাইন্ডলি একটু মিউট রাখেন। ওকে। সো আমি আমার পক্ষ থেকে সকলকে মিউট করে দিচ্ছি, আশা করব এর পরবর্তীতে আপনারা কেউই আনমিউট করবেন না। আশা করি সবাই আমার মোবাইল স্ক্রিনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রথমত, স্ক্রিন রেকর্ডের জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যেই অ্যাপসটার মাধ্যমে আমরা বেসিক্যালি স্ক্রিন রেকর্ড করব। সো আপনি যদি নর্মালি প্লে স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন, অনেকগুলো অ্যাপ চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাপস দিয়েই আপনারা স্ক্রিন রেকর্ডটা করতে পারেন। এটা বাধ্যতামূলক না যে আপনাকে নির্দিষ্ট একটা অ্যাপস ইউজ করতে হবে। বাট আমি পার্সোনালি একটা অ্যাপস ইউজ করি যেটার নাম হচ্ছে এক্স রেকর্ডার। আপনারা হয়তো আমার মানে প্রথম সারির একদম লাস্ট আইকনটা দেখতে পাচ্ছেন, এক্স রেকর্ডার। আমি যদি একটু টাচ করি, এই যে এক্স রেকর্ডার যে অ্যাপসটা, মূলত স্ক্রিন রেকর্ডের জন্য আমি এই অ্যাপসটা পার্সোনালি ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এছাড়া আরো অনেক ধরনের স্ক্রিন রেকর্ডার আপনারা পাবেন, সেখানে আপনারা ইউজ করতে পারেন। সো এটা একদম সিম্পল বিষয়, আপনি জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে আপনি যদি রেকর্ড করতে চান, এই যে দেখেন এখানে রেকর্ড নামে একটা অপশন আছে, আপনি জাস্ট অ্যাপসটা ওপেন করে এখানে রেকর্ডে ক্লিক করার পর আপনি যা কিছু করবেন এটা রেকর্ড হওয়া শুরু করবে।
আমি যদি প্লাসে ক্লিক করি, আপনি চাইলে এখান থেকে লাইভ স্ট্রিমও করতে পারবেন, অর্থাৎ আপনি সরাসরি স্ক্রিন রেকর্ড করে এখান থেকে লাইভেও দেখাতে পারবেন। আপনি আপনার মোবাইলের স্ক্রিনে কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু আপনি লাইভে দেখাতে পারবেন। সো আমরা আজকে লাইভ স্ট্রিম নিয়ে কথা বলবো না, আমরা স্ক্রিন রেকর্ড আর ভিডিও এডিটিং নিয়ে কথা বলবো। সো আমি যদি রেকর্ড করতে চাই, নর্মালি আমি এখানে রেকর্ডে ক্লিক করব, দেন স্টার্ট নাও। এরপর আমার কিন্তু ভিডিওটা রেকর্ড হচ্ছে। এবার আমি যদি আমার মোবাইল স্ক্রিনে যাই, দেন আমি যদি কোনো কিছু একটা দেখাই, যে আমি ফর এক্সাম্পল আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি। সো আমি এখানে ডিজাইন অ্যাপসে গেলাম, এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করলাম। ফর এক্সাম্পল আমরা এই যে বিজনেস কার্ডটা, এটা আমি হচ্ছে একটা এজ এ টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আপনারা ডিজাইন করবেন। সো এটা পুরোটাই কিন্তু আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমি যদি এখান থেকে সবকিছু দেখাই, আপনারা ইজিলি পুরো ভিডিওটা দেখতে পারবেন। ওকে, সো এই যে ফিচারগুলো আমি দেখাচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। স্যার আপনার স্ক্রিন এক জায়গায় আটকা আছে। ওকে, বাট কেন? বাট আমার এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে কি আমি একবার কেটে দিব? জি স্যার, ওটা কেটে দিয়ে আবারও করেন, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটা মেবি এটা এর কারণে হতে পারে যে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি এখানে, দ্যাটস ওয়াই দুইটা স্ক্রিন রেকর্ড একই সঙ্গে হওয়ার কারণে এটা মনে হয় মেবি অফ হয়ে গেছে। জি স্যার, হতে পারে। আচ্ছা, যি- যিনি হোস্ট আছেন, আমাকে এক্সেস দিতে হবে, মানে স্ক্রিন শেয়ার করার জন্য। আচ্ছা সরি, না না সরি, স্ক্রিন শেয়ার আছে, আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমি আবার মানে ডাবল রেকর্ডার হচ্ছে তো, স্ক্রিন শেয়ার করে রেকর্ড করছি, দ্যাটস হয়তো একটা প্রবলেম হচ্ছে। সো এটা আপনারা হয়তো নর্মালি দেখেছেন যে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে ইজিলি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এক্স রেকর্ডার, আমি যদি প্লে স্টোরে যাই, দেন আমি এখানে যদি এক্স রেকর্ডার লিখে সার্চ করি, তাহলে এই যে আপনারা আইকনটা দেখতে পাচ্ছেন, আমার এখানে ওপেন দেখাচ্ছে স্ক্রিন রেকর্ডার বা এক্স রেকর্ডার। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। পাশাপাশি আরো অনেকগুলো আছে, আপনারা একটু চেক করে দেখবেন যে সেম কোনটা ভালো, আপনার কাছে কোনটা প্রেফারেবল মনে হয়। সো এইটা যখন আপনি ইনস্টল করে ফেলবেন, সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার স্ক্রিনটা রেকর্ড করে নেবেন। অথবা এমনও হইতে পারে যে আপনি ভিডিও শুট করছেন দাঁড়ায়ে, আপনি আপনার হাতে মোবাইলটা নিয়ে আপনি কথা বলছেন, এডিট করছেন, পাশাপাশি এখানে মোবাইলে স্ক্রিন রেকর্ডারটাও আপনি অন করেছেন। তখন হবে কি, আপনার ভিডিও ফেসও আপনি শো করতে পারবেন, স্ক্রিনটাও আপনি আপনার সাইডে শো করতে পারবেন। আর যারা নিজের ফেস শো করতে চান না, তারা শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওটা আপনার হচ্ছে আপলোড করতে পারবেন বা মেক করতে পারবেন। অনেক সময় এমন হতে পারে যে আপনাকে বায়ারকে স্ক্রিন রেকর্ড করে কিছু একটা দেখাতে হতে পারে, বায়ারকে বোঝানোর জন্য আপনাকে অনেক সময় স্ক্রিন রেকর্ড করে পাঠাতে হবে। সো আপনি তো সেটা পুরাটা পাঠাবেন না, কারণ আপনার তো এই যে অন করা, অফ করা কিছু জিনিস থাকবে যেগুলো আপনাকে এডিট করে নিতে হবে, কেটে নিতে হবে। মাঝখানে ভুল ত্রুটি থাকলে সেগুলো আপনাকে ঠিক করে নিতে হবে, দেন আপনি সেই রেকর্ডটা আপনার বায়ারকে পাঠাতে পারবেন। সো এটা যদি আমরা নর্মালি পাঠাই, সেটা দেখতে একরকম হবে, আর আমরা যদি একটু কাস্টমাইজ করি তাহলে সেটা দেখতে প্রফেশনাল হবে। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি ফার্স্ট অফ অল ক্যাপকাটে যাই, ক্যাপকাটে যাওয়ার পর আমি যদি নিউ প্রজেক্ট নেই, দেন এই যে আমি যে স্ক্রিন রেকর্ড করলাম, এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড ভিডিও। আমি এটা অ্যাড করলাম। এখন দেখেন এই যে শুরুর যে অংশটা, এটা হচ্ছে কিন্তু আমি দেখাবো না, তাই না? সো আমি এটা কেটে দিব, কারণ আমার তো এটা দেখানোর দরকার নেই, আমার ভিডিওটা শুরু হবে এখান থেকে। সো আমি এই যে আমার সিলেক্ট লাইন সাদা, এই লাইন বরাবর নিয়ে এসে আমি মানে লেয়ারটা সিলেক্ট করে আমি স্প্লিট করে দিব। ঠিক আছে, আমি এটা স্প্লিট করে দিলাম। আচ্ছা, আবার সেম কাজটা কে করছেন প্লিজ? আবু বক্কর, আপনারা অনেক সিনিয়র মানুষ, সবাই অনেক, না না বোঝার কেউ নাই, সো কেন যে এক কথা বারবার আপনাদের বলতে হয় আমার বুঝে আসে না। ওকে,
সো যেটা হলো যে আমরা শুরু থেকে প্রথম অংশটা একটু কেটে নিলাম, এরপর আমরা মনে করেন আমাদের যে ভিডিওর শেষের অংশটা, একদম শেষে আমরা এই যে স্ক্রিনটা অফ করে দিচ্ছি, যেখানে আমরা স্ক্রিনটা অফ করলাম, ধরো দেখো আমার ভিডিওটা ফর এক্সাম্পল এখানে শেষ হবে। সো আমি এখানে এসে কাট করে নিব, দেন লাস্ট অংশটা আমি ডিলিট করে দিব, আমার যে ওয়াটারমার্কটা সেটা আমি ডিলিট করে দিব। এখন এই যে ভিডিওটা আমি যদি ঠিক এইভাবে প্রেজেন্ট করি, অথবা আমি যদি অ্যাসপেক্ট রেশিওতে এসে আমি ইউটিউব সাইজটা দেই, তাহলে আমার ভিডিওটা দেখতে এরকম হবে। তো এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি প্রফেশনাল হচ্ছে না। আপনার যদি একটু, আপনি যদি এখানে উম, একটা মোবাইলের টেমপ্লেট আপনি ইউজ করতে পারতেন, একটা সরাসরি লাইভ মোবাইল যদি থাকতো দেখতে ভালো লাগতো তখন। সো আপনি এটার জন্য যেটা করতে পারেন, মোবাইলের কিছু টেমপ্লেট আমরা হচ্ছে বা পিএনজি যেটাকে আমরা বলি, সেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। অথবা আমরা বিটমিট থেকে গ্রিন স্ক্রিনের যে ভিডিওগুলা মোবাইল মোবাইলের, সেগুলো আমরা চাইলে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। সো আমরা নর্মালি এভাবে প্রেজেন্ট করব না, আমরা একটু প্রফেশনাল ওয়েতে প্রেজেন্ট করার ট্রাই করব। সো সেই জায়গা থেকে আমি যেটা করব, আমি এটা কেটে দেব, আমরা নতুন করে শুরু করব। সো আমি এভাবে চাচ্ছি না, সো আমি এটাকে এক্সিট করে দিই। ওকে, সো প্রথম যে কাজটা আমরা করব দেখেন, আমরা অনেকভাবেই করতে পারি। সো প্রথমত আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড নিতে। সো আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ওকে, সো আমি লাইব্রেরি থেকেও নিতে পারি বা আমার এখান থেকেও নিতে পারি। আমার এখানে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম, এখানে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এবার অ্যাসপেক্ট রেশিওতে যাব। ফর এক্সাম্পল আমি ইউটিউবের জন্য মেক করছি, আমি ইউটিউবের লেয়ারটা সিলেক্ট করে, মানে রেশিওটা সিলেক্ট করে এই লেয়ারটাকে আমি আমার ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত আমি এটা বাড়িয়ে দিব। ওকে, সো আমি এটা ততটুকু পর্যন্ত বাড়িয়ে দিব, আমার ভিডিও যতটুকু। এরপর আমি যেটা করব, আমার ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে দ্যাট অ্যাড ওভারলি থেকে আমি যে ভিডিওটা রেকর্ড করেছি, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিব। এন্ড একইভাবে আমি ভিডিওটাকে এডিট করে নিব, মানে এই যে শুরুর অংশ শেষের অংশ এগুলো কাটছাট করে নিব অবশ্যই। সো স্প্লিট করে আমি হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি, দেন এটা আমি টেনে প্রথম থেকে স্টার্ট করলাম। এরপর আমি শেষে যে অংশটা বাদ দিব, আমাকে সেম ঠিক ওই জায়গায় এসে আমার অংশটা বাদ দিতে হবে, যে আমি এই অংশটা দেখাবো না। সো আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, সো ভিডিওটা আমার এইভাবে শো করবে। ওকে, আমি যদি নিজের ফেস না দেখাতে চাই, তাহলে আমি এইভাবে প্রেজেন্ট করতে পারি। এখন আমি যেটা করব, আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। এরপর আমি যে কথাটি বলছিলাম যে গ্রিন স্ক্রিন রেকর্ডের যে ফিচার্স ফোনগুলো, আপনি সেগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারেন বা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। এরপর এগুলো আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল এটা যদি আমি এখানে ইউজ করি, আমি একদম এই ফ্রেম বরাবর এটাকে সিলেক্ট করে দিব। দেন আমি যদি এবার এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেই, রিমুভ বিজিতে যাব, রিমুভ বিজি থেকে আমি যদি ক্রোমা কিতে যাই, যেহেতু এটা গ্রিন স্ক্রিন, কালার পিকার থেকে গ্রিন স্ক্রিন পিক করে আমি যদি এটা রিমুভ করে দিই, অর্থাৎ আমি যদি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিই, ওকে, আচ্ছা, এটা আমাদের যেটা হয়ে গেছে যে আমরা যেটা নিয়েছি গ্রিন স্ক্রিন, এটা ছোট্ট একটা ভিডিও ছিল,
দ্যাটস ওয়াই এটা প্রপার ভাবে আসতেছে না, আপনাকে ইমেজ নিতে হবে, ভিডিওতে প্রপার ওয়েতে আসবে না। সো আপনি যেটা করবেন ইমেজ নেবেন, বা আমরা ভিডিওটা পরে নিই, আমরা আগে ইমেজটা নেই। অ্যাড ওভারলি থেকে গ্রিন স্ক্রিনের ভিডিও না নিয়ে আপনি একটা ইমেজ নেন, সেটা আপনার জন্য বেটার হবে। ওকে, আমরা যদি ইমেজে যাই, গ্রিন স্ক্রিনের কোনো ইমেজ মোবাইল আছে কিনা আমরা একটু চেক করি। না, এখানে নাই। সো আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসি। সো গুগলে যাওয়ার পর আমি যদি এখানে গ্রিন স্ক্রিন মোবাইল লিখে সার্চ করি, ফর এক্সাম্পল গ্রিন স্ক্রিন মোবাইল লিখে আমি যদি সার্চ করি, সো এই ধরনের গ্রিন স্ক্রিনের মোবাইলের অনেকগুলো আমি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। যেমন এই যে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলো, আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে একটা আছে, সো এই যে এখানে আছে। So এরকম যেরকম আপনি চান একটা ব্যাকগ্রাউন্ড আপনি এরকম ডাউনলোড করে নিতে পারবেন। সো এরকম আছে, সো অনেক ধরনের আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেন। ফর এক্সাম্পল আমরা এটা নিব। সো আমি এটা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। ওর আমি যদি এই ধরনের নিতে চাই আমি এটাও নিতে পারবো। সো আমি এটাকে ডাউনলোড করলাম। ওকে, সো ডাউনলোড কমপ্লিট ইমেজ। এরপরে আপনি হচ্ছে ক্যাপকাটে চলে যাবেন। দেন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও রাখতে পারেন, আবার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটাও আপনি রাখতে পারেন। এই যে এখান থেকে আমরা যদি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নেই, আচ্ছা আমাদের ভিডিওটা আগে নিতে হবে। ভিডিওটাকে নেওয়ার পর দেন আমরা এটাকে ডিলিট করে দিব। প্রথম অংশটা সেম ভাবে কেটে নিচ্ছি আমি, এন্ড শেষের অংশটা কেটে নিব। ওকে, শেষের অংশটা আমি কেটে নিয়েছি। এবার অ্যাড ওভারলে থেকে আমরা যেই ইমেজগুলো ডাউনলোড করলাম এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দিব। ঠিক প্রপার ওয়েতে আমি সেট করে নিব আমার। ওকে, এরপর এই লেয়ারটা ধরে ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত আমাকে ইমেজের লেয়ারটা নিয়ে যেতে হবে, এবং শেষের ওয়াটারমার্কটা অবশ্যই রিমুভ করতে হবে। এরপর এবার যদি আমি গ্রিন স্ক্রিন লেয়ারটা সিলেক্ট করার পর রিমুভ বিজিতে যাই, দ্যাটস মিন রিমুভ বিজি থেকে আমি যদি ক্রোমা কি ক্লিক করে এই যে পিক কার্ড দিয়ে আমি যদি কালারটা পিক করি এবং ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে এটা মোটামুটি রিমুভ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল এই ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে এখানে যে গ্রিন যে ফুলের টপটা ও কিন্তু ওইটা সিলেক্ট করতেছে, যেহেতু এটা গ্রিন, আমরা যেহেতু গ্রিন কালার পিক করেছি। সো আপনি ব্যাকগ্রাউন্ড ডাউন যখন সিলেক্ট করবেন তখন খেয়াল রাখবেন যাতে ওই ব্যাকগ্রাউন্ডে শুধু মোবাইলের মধ্যেই গ্রিন স্ক্রিন থাকে, অন্য কোথাও যেন গ্রিন না থাকে, তাহলে কিন্তু এই যেরকম নষ্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। সো এটা আমরা খেয়াল করি নাই, সো আমরা এটা ডিলিট করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে প্রপার ভাবে হবে না। সো আমরা ওভারলে দিয়ে আরেকটা আমরা ডাউনলোড করেছি, আমরা সেইটা অ্যাড করে দিই। আচ্ছা, এটাও যদি আমরা অ্যাড করে সেট করে দিই, এন্ড দেন আমরা যদি এটার রিমুভ বিজিতে যাই এন্ড ক্রোমা কি থেকে কালার পিকার দিই এন্ড ইন্টেন্সিটি বাড়িয়ে দিব, দেন এবার আমাকে এটাকে কম শ্যাডো ট্যাডো সবকিছু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ওকে। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আপনি দেখবেন যে
আমাদের আগে ঠিক যেভাবে ছিল চেঞ্জ হয়েছে। আপনার যদি এটা কম বেশি হয় আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা আমাদের পারফেক্টলি আছে, বাট আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। So, এইটা আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখালাম। এরকম আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার স্ক্রিনটা আপনি শো করতে পারবেন। সো সেটা আপনার একটা বেটার ওভারভিউ দিবে, মানুষ তখন দেখতে মানে ভালো লাগবে। বাট নর্মালি একটা জিনিস স্ক্রিন দিলে সেই জিনিসটা ভালো লাগে না। তো ওই জায়গা থেকে আপনি যদি এরকম একটা স্ক্রিন ইয়া করে শো করেন ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাহলে সেটা দেখতে অনেকটা প্রফেশনাল মনে হবে। ওকে, সো এটা নির্ভর করবে আপনি কত ভালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতেছেন। ব্যাকগ্রাউন্ডটা যত ভালো হবে তত নিখুঁত ভাবে এটা কাজ হবে। যেমন এখানে এই ব্যাকগ্রাউন্ডটাতেও কিন্তু কিছু একটু প্রবলেম আছে, আপনার এই যে হাতের এখানে একটু গ্রিন আছে। সো এই জন্য যেগুলো একদম সলিড ব্যাকগ্রাউন্ড, মানে হাতে না, জাস্ট যেগুলো স্ট্যান্ড বাই দাঁড়ানো থাকে, ফর এক্সাম্পল হচ্ছে এই যে এই টাইপের যেগুলো থাকে, যেমন এই যে এইটা যদি আমরা নেই, দেখবেন যে এইটা প্রপার ভাবে হচ্ছে কাজটা হবে, কারণ এখানে অন্য কোথাও আর গ্রিন স্ক্রিন নাই। বা এই যে এইগুলো যেগুলো আছে, এগুলো যেহেতু কোথাও গ্রিন স্ক্রিন নাই, সো এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে। ওকে, সো আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন আর এইটা আমার হচ্ছে গ্রিন স্ক্রিনটা রেকর্ড হওয়ার কারণে এখানে গ্রিন সাইনটা আছে, যেহেতু আমি স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করে তারপর রেকর্ড করেছি, দ্যাটস ওয়াই এখানে একটা স্ক্রিন গ্রিন বর্ডার আসতেছে, বাট আপনাদের ক্ষেত্রে সেটা আসবে না। সো অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমরা যদি এবার একটা ব্যাকগ্রাউন্ড নেই, ফর এক্সাম্পল এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এন্ড এটাকে আমি হচ্ছে ফুল ভিডিও পর্যন্ত সেট করে দিব। এন্ড এটাকে যদি আমি ধরে সেট করে দেই আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, ওকে, এটা কিন্তু প্রপার ভাবে সেট হয়েছে। এবার আমরা যদি রিমুভ করে দিই গ্রিন স্ক্রিনটা, তাহলে লেয়ারটা সিলেক্ট করার পর রিমুভ বিজি থেকে ক্রোমা কি, এন্ড দেন কালার পিকার থেকে আমরা কালার পিক করে দিব, এন্ড দেন ইন্টেন্সিটিটা আমরা হালকা করে একটু বাড়িয়ে দিব। ওকে, সো এখানে যেটা হয়েছে দেখেন, এবার আমাদের যেটা হয়েছে যে এখানে মোবাইলটা বড়, স্ক্রিনটা একটু ছোট। সো এই জন্য আমরা যেটা করব, এই স্ক্রিনটা আমরা হচ্ছে সিলেক্ট করে একটু বড় করে দিব, যেভাবে আমরা একটু বড় করে দিব। আপনাকে এভাবে প্রপার ভাবে সেট করে নিতে হবে। ওকে, সো মোটামুটি এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি যদি প্লে করি, তাহলে দেখবেন যে মোটামুটি এটা সেট হয়ে গেছে। আপনি আরো প্রপার ওয়েতে সেট করতে পারবেন, একটু যদি আর একটু বড় করে দেন। ওকে, সো এবার যদি আমরা প্লে করি, দেখবেন যে পারফেক্টলি কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে। সো এইভাবে যখন আপনি একটা কন্টেন্ট মেক করে আপনি আপনার পেজে বলেন বা আপনার ইউটিউবে বলেন, যখন আপনি দেখাবেন, তখন ইজিলি সেটা খুব সুন্দরভাবে দেখা যাবে এবং মানুষ সেটা দেখতে পছন্দ করবে। বাট নর্মালি আমি জাস্ট গ্রিন স্ক্রিনটা রেখে আমি যদি ভিডিওটা করি, তাহলে কিন্তু সেটা প্রফেশনাল ভাবেই শো করে না বা দেখা যায় না। তো এরকম ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করে আপনি খুব ইজিতেই এই ধরনের রেকর্ড গুলো করতে পারবেন। বিষয়টা সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, সো এখানে এই যে লাস্ট এসে আমাদের সবকিছু পারফেক্টলি সেট করে দিতে হবে।
শেষ পর্যন্ত যেন আমাদের একসঙ্গে 3টা লেয়ারই শেষ হয়ে যায়। ওকে, সো এইটা হচ্ছে আপনার নিজের ফেজ ছাড়া আপনি এইভাবে একটা ভিডিও, গ্রিড স্ক্রিন টিউটোরিয়াল ভিডিওগুলো মেক করতে পারেন। এখন আপনি এখানে যা যা করা দরকার, আপনার অডিও, আপনি যদি ভলিউম কমানো বাড়ানো দরকার হয়, সাউন্ড যদি নয়েজ রিডাকশন করতে হয়, সেগুলোর কাজ তো আপনি অবশ্যই করবেন। আপনার হচ্ছে লেয়ারটা সিলেক্ট করার পর আপনি আপনার হচ্ছে এই যে ভয়েস আইসোলেশন থেকে শুরু করে যা যা এডিটিং করা দরকার আপনি সবকিছু করে নেবেন। ফর এক্সাম্পল আপনি যদি অডিওতে যান, দেন এখান থেকে আপনি হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে আপনি কাজ করে নিতে পারবেন। এই যে ইনহ্যান্স ভয়েসে আসার পর আপনি যদি নয়েজ ক্লিন আপ করতে চান, জাস্ট এটাকে অন করে দিলে এখান থেকে ইনহ্যান্স হয়ে যাবে। দ্যাটস মিন আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো নয়েজ থাকে, কোনো ধরনের এক্সট্রা সাউন্ড থাকে, সেই সাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। একইভাবে আপনার আপনি এটা 100% হতে হবে। তারপর আইসোলেট ভয়েস, এখান থেকে দেখবেন যেখান থেকে হচ্ছে আপনার এই যে কিপ ভোকাল, রিমুভ ভোকাল অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনি চাইলে কিপ ভোকাল বা রিমুভ ভোকাল চেক করে দেখতে পারেন যে আপনার ভোকালটা প্রপার ভাবে ঠিক আছে কিনা, সব জায়গাতেই প্রপার সাউন্ডটা আসতেছে কিনা, সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আর এখান থেকে আপনি লাস্টে চলে আসবেন রিডিউস নয়েজ। আপনি যদি রিডিউস নয়েজে আসার পর এটা অন করে দেন, তাহলে অটোমেটিক আপনার অডিওতে যে নয়েজ গুলো থাকবে সেটা এখান থেকেও রিমুভ হয়ে যাবে। আর ভয়েস চেঞ্জ করতে চাইলে এখান থেকে যেটা আমি বলেছি, ভয়েস ক্যারেক্টার, আপনার ইকো, সেগুলো অডিও এডিটিং, আপনারা অডিওটা এডিট করে নেবেন। আর স্ক্রিনটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখালাম। তো এইভাবে আপনারা প্রপার ওয়েতে যে কোনো ব্যাকগ্রাউন্ড, গ্রিন স্ক্রিন, মোবাইল ফিচার, সেগুলো আপনি এইভাবে সেট করে নিতে পারবেন। ওকে, এবার আসেন আপনি যদি আপনার ভিডিওর সঙ্গে আপনি স্ক্রিনটা শো করতে চান, সেক্ষেত্রে কিভাবে ভিডিওটা মেক করবেন। তো সেক্ষেত্রে আপনার সেম নিউ প্রজেক্টে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনার ভিডিওটা নিতে হবে। আপনার যে ভিডিওটা, সেটা আপনি ভিডিওটা নিয়ে নেবেন। সো আমরা এখান থেকে একটা ভিডিও আগে নেই। ওকে, সো আমরা এখান থেকে একটা ভিডিও আগে নিব। আচ্ছা, আচ্ছা, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। সো আমি এটাকে একটু ঘুরাই নিব। যদি এটাকে ঘুরাতে চাই, সেক্ষেত্রে আমার চলে যেতে হবে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে আমি এটা রোটেট করে নিব। ওকে, এরপর হচ্ছে আমি রিসাইজ থেকে এটাকে রিসাইজ করে দিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, দেন এটা রিসাইজ হয়ে যাবে। সো ফর এক্সাম্পল এটা আমার যদিও ছোট ভিডিও, মানে লং ভিডিও, পোর্ট্রেট মোডে আছে, বাট আপনার ভিডিওটা তো অবশ্যই এই টাইপের থাকতে হবে। সো এটা অনেক জুম ইন হয়ে যাচ্ছে। সো আমরা এই ভিডিওটা বাদ দিই। আর যদি আপনি এমনি নর্মালি এইভাবে এই রেশিওতেই ভিডিও করতে চান, ফর এক্সাম্পল আপনি এই রেশিওতেই ভিডিও করবেন, এই রেশিওতে ভিডিও করে আপনি স্ক্রিন শেয়ার এখানেও শো করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি দেখাই, এখানে আপনি শো করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এভাবে করলে সেখানে আপনার অনেকটা অংশ কেটে যাবে বা জুড়ে যাবে। তো আপনি এখান থেকে সেম অ্যাড ওভারলে থেকে আপনার মোবাইলের যে ওভারলেটা, মানে রেকর্ডটা, সেটা আপনার এখানে শো করতে হবে। তো সেইটা আপনার হয়তো ছোট করে দেন হচ্ছে এখানে শো করতে হবে। So এই ফরম্যাটে আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ড করে যদি এখানে দেখান, তো সেটা মনে হয় না খুব একটা ভালো দেখাবে। দ্যাটস ওয়াই এই ফরম্যাটে এটা বেসিক্যালি কাজে আসে না। সো আপনাকে অবশ্যই ইউটিউবের জন্য যখন আপনি ভিডিও মেক করবেন, সো ওই ফরম্যাটের হচ্ছে আপনার ভিডিওটা হতে হবে, অর্থাৎ অ্যাসপেক্ট রেশিওটা যেন আপনার ঠিক ওই ফরম্যাটেই থাকে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এই যে এই ফরম্যাটটা যদি দেখি, যেমন এই ফরম্যাটটা আছে। সো এখানে একটা বিষয় হচ্ছে, যখন আপনি অ্যাজ এ ভিডিওটা রেকর্ড করবেন, যেমন আমরা যদি এই ভিডিওগুলো দেখি, একটু খেয়াল করবেন,
এই ভিডিওগুলোতে যে বিষয়টা আছে, যেহেতু এক সাইডে স্ক্রিন আছে, সো আপনি যখন ভিডিও শুট করবেন অবশ্যই তখন আপনাকে এক সাইডে থাকতে হবে, যাতে আপনি এক সাইডে স্ক্রিনটা শো করতে পারেন। এখন আপনি যদি মাঝখানে দাঁড়িয়ে ভিডিও শুট করেন তাহলে আপনি স্ক্রিনটা কোথায় রাখবেন? সো দ্যাটস ওয়াই যখন কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও মেক করতে হয় তখন এক সাইডে দাঁড়িয়ে ভিডিও শুট করতে হয়, যাতে করে আরেক সাইডে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের পিএনজি লোগো, আপনি এই যে গ্রিন স্ক্রিন বা আপনি এই ধরনের টিউটোরিয়াল স্ক্রিন শেয়ার সবকিছু যেন আপনি অ্যাড করতে পারেন। দ্যাটস ওয়াই আপনাকে চেষ্টা করতে হবে আপনার এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা শুট করার। সো যখন আপনি এভাবে এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা শুট করবেন, সো তখন আরেক সাইডে কিন্তু আপনি চাইলে খুব সহজেই স্ক্রিনটা শো করতে পারবেন। সো আমরা যদি এখন ওভারলেতে ক্লিক করি, দেন অ্যাড ওভারলেতে যাই, দেন এখান থেকে আমরা যদি আমাদের গ্রিন স্ক্রিনটা এবার অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে আমরা প্রপার ভাবে আমাদের ভিডিওর এক সাইডে আমরা এখানে স্ক্রিনটা দেখাতে পাচ্ছি। এরপর আমরা এখানে একটা যেই ফিচারগুলো আমরা যেই সেটআপগুলো দেখলাম সেগুলোও করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি এমন হয় যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে, সো ধরেন আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমি ভিডিওটাকে একটু ছোট করে নেই, যেহেতু এটা অনেক লং ভিডিও, অনেক সময় লাগবে। সো আমি এটাকে স্প্লিট করে একটু ছোট করে নিলাম, আপনাদের সুবিধার্থে আমি এটাকে ছোট করে নিই। ওকে, সো এখন আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হতে পারে। সো আপনি নর্মালি এখান থেকে রিমুভ করে ফেলবেন। সো রিমুভ বিজি, দেন অটো রিমুভাল, এন্ড দেন আপনি রাইট টনে ক্লিক করে দেবেন। সো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে। এরপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, দেন এখান থেকে আমরা ইমেজ অপশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। সো আমি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারি, অথবা আমি চাইলে আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে দিতে পারি, যেটা আমি গত ক্লাসেও বলেছি। সেখান থেকে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সো ফর এক্সাম্পল আপনি এখান থেকেও যদি ব্যাকগ্রাউন্ড এভাবে নিতে চান, সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। দেন ভিডিওটাকে আপনি এক সাইডে আপনাকে রাখতে হবে, আর এক সাইডে আপনার গ্রিন স্ক্রিনটা থাকবে। সো আপনাকে তখন ওই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, যেই ব্যাকগ্রাউন্ডটাতে আমি একটু দেখাই, যেই ব্যাকগ্রাউন্ডটাতে আপনার এক সাইডে মোবাইলটা থাকবে, এক সাইডে ফাঁকা থাকবে। সো ওইভাবেই আপনাকে স্ক্রিনটাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনার জন্য একটা এডিটিং করতে একটু সহজ হবে। অথবা আমরা যদি একদম এই ধরনের সাদাও আমরা নেই, তবুও আমাদের জন্য হবে। আমরা যদি এভাবে একটা সাদা যেগুলো আছে, চাইলে আমরা এগুলোও নিতে পারি, পিএনজি যেগুলো সেগুলো আমরা নিতে পারি। দেন আমরা যেটা করব, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে না চাই, আমরা জাস্ট এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, প্লাসে ক্লিক করার পর আমি নর্মাল যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে আমি নিব। ফর এক্সাম্পল আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা এখানে নিলাম, দেন আমি ভিডিওটা আমার পছন্দ মতো আমি এখন কিন্তু যে কোনো সাইডে দিতে পারবো। সো আমি এক সাইডে এটাকে দিচ্ছি। দেন এবার যদি আমি অ্যাড ওভারলিতে চলে যাই, ওকে, সো ওভারলি যাওয়ার পর অ্যাড ওভারলি, এখান থেকে আমি যদি এবার ভিডিওটা অ্যাড করে দেই, তাহলে দেখেন আমার ভিডিওটা এখানে শো করবে। এন্ড ভিডিওটা সেম প্রসেসে আপনাকে এডিট করে নিতে হবে। যে যে অংশ আপনি স্প্লিট করে বাদ দিবেন সেটা আপনি কেটে বাদ দিবেন, দেন যেখান থেকে শুরু হবে আপনি অ্যাড করে দিবেন, এরপর কোথায় গিয়ে শেষ হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আমি দিচ্ছি যে এখান এই পর্যন্ত আমার ভিডিওটা স্ক্রিনটা থাকবে। এন্ড দেন আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে এবার আমরা যে স্ক্রিনটা আমরা ডাউনলোড করেছি
বা যে ফটোটা আমরা ডাউনলোড করেছি সেটা আমরা এখানে অন করে দেবো। সো আপনি চাইলে এই ধরনের পিএনজি দিতে পারেন, গ্রিন স্ক্রিনের যেগুলো পিএনজি বা এই যে এরকম পিএনজি ফরম্যাট আছে, আপনি চাইলে সেটাও অ্যাড করে দিতে পারেন। আমি যদি একটু পিএনজি দেখাই, এই যে আমি যদি এটা একটু বড় করে দিই, হালকা করে এই পিএনজিটা বড় করে দিচ্ছি, দেন আমার যে স্ক্রিনটা, আমি চাইলে এই স্ক্রিনটা একটু ছোট করে দিই, এটাকে আমি একটু নিচে নামিয়ে এসে অ্যাডজাস্ট করে ফেলবো। ওকে, দেন এটাকে আমি ধরে এই লেয়ারটা সিলেক্ট করব, দেন এটাকে একটু জুম করে আমি অ্যাডজাস্ট করে নিব। সো এটা আমার মোবাইলের সঙ্গে কিন্তু মোটামুটি আমি যদি দেখি যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনি যেই পিএনজিটা নিয়েছেন এটা ফুল ভিডিও পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। সো এই ধরনের মোবাইল পিএনজি আপনি গুগলে অনেক পেয়ে যাবেন। এবার আপনি যদি ভিডিওটা প্লে করেন, তাহলে দেখবেন যে সাইডে আপনার মোবাইল স্ক্রিনটাও থাকছে, পাশাপাশি আপনার গ্রিন স্ক্রিনটাও চলবে। সো আপনি দুই ভাবেই করতে পারেন। আপনি চাইলে নিজের ফেস শো করে আপনি স্ক্রিন রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন। যে কথাটি বলছিলাম যে আপনি যখন ভিডিওটা শুট করবেন আপনার হাতে মোবাইলটা থাকবে, আপনি স্ক্রিনটা রেকর্ড করে কথাও বলবেন ক্যামেরার সামনে, দেন স্ক্রিনের রেকর্ডটা অন করে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে আপনি যখন স্ক্রিন রেকর্ডটা আপনার ভিডিওর সঙ্গে অ্যাড করবেন তখন আপনার কথার সঙ্গে আপনার স্ক্রিন রেকর্ডটার মিল থাকবে, কারণ আপনি অন ক্যামেরায় আপনি হাতে কাজ করেছেন, স্ক্রিনও রেকর্ড হয়েছে, সেটা ভিডিও রেকর্ড হয়েছে। আপনি যদি স্ক্রিন রেকর্ড করে তারপর ভয়েস অ্যাড করতে যান সেক্ষেত্রে অনেক ঝামেলা। আপনি হাতে মোবাইল নিয়েও কাজ করবেন, স্ক্রিনটাও রেকর্ড থাকবে এবং ভিডিওটাও শুট হবে, তখন আপনার ভিডিওটা আপনি অ্যাড করে আপনার স্ক্রিনটাকে আপনি অ্যাড করে দেবেন। এরকম অনেক ইউটিউবার আছে আপনারা দেখবেন যারা মোবাইলের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও মেক করে। কন্টেন্টের আইডিয়ার কোনো অভাব নাই, আপনি চাইলে ইচ্ছা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি একবার জাস্ট আমি একটা কন্টেন্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আপনি চিন্তা করেন আমাদের প্লে স্টোরে কতগুলো অ্যাপস আছে, অ্যাপসের কি শেষ আছে? কত রকম অ্যাপস আছে। এখন কতজন মানুষ এই অ্যাপস গুলোর সঠিক ব্যবহারটা জানে? এখন আপনি যদি প্রতিদিন একটা করে অ্যাপসের, মানে প্রতিদিন বলতে আপনি যদি একটা করে কন্টেন্টে একটা করে অ্যাপসের নিয়ে ভিডিও বানান, আপনি একটা অ্যাপসের প্রতিদিন যদি মানে কাজ দেখান যে এই অ্যাপসটা দিয়ে কি করতে হয়, কিভাবে কি হয়, সো এই অ্যাপস নিয়েই যদি আপনি কন্টেন্ট বানান, দেখবেন যে আপনার কন্টেন্টের কখনো অভাব হবে না, আপনার কন্টেন্টে কখনো ভাবতে হবে না। আপনি প্রতিনিয়ত নতুন নতুন একটা অ্যাপসের নতুন নতুন ফিচার আপনি মানুষকে দেখাতে পারবেন, এবং যখন যেই অ্যাপসটা ট্রেন্ডিং এ থাকবে আপনি তখন ঠিক সেইটার স্ক্রিন রেকর্ড করে ভিডিও মেক করতে পারবেন। এতে করে মানুষ সকল অ্যাপসের সঠিক ব্যবহারও জানবে, আপনারও কন্টেন্টের কোনো অভাব হবে না। তো এরকম আরো অনেক আইডিয়া রয়েছে। তো আপনি চাইলে মোবাইল দিয়েও শুরু করা সম্ভব। আমরা অনেকে মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে আপনার ক্যামেরা লাগবে, আপনার মাইক্রোফোন, লাইটস, অনেক কিছু লাগবে। আপনার হাতে যেটা আছে আপনি চাইলে সেটা দিয়ে কাজ শুরু করেন, আপনি ইজিলি সেই কাজগুলো করতে পারবেন। তো এখন দেখেন, আমরা যদি এভাবে মোবাইলটা না দিয়ে আমরা যদি এই ভিডিওটা এভাবে দিতাম, তাহলে এই যে একটু খেয়াল করেন, আমি মোবাইলটা ডিলিট করে দিচ্ছি, মোবাইলের স্ক্রিনটা আমি ডিলিট করে দিলাম। এখন আমরা যদি নর্মালি এভাবে দেই তাহলে কি জিনিসটা সুন্দর হয়, নাকি আমরা যদি মোবাইলের আইকনটা সেট করে দেই সেইটা আমাদের জন্য বেটার হয়? কোনটা ভালো লাগছে? নিঃসন্দেহে আমি বলবো যে যখন আমরা মোবাইলের আইকনটা ব্যবহার করছি তখন জিনিসটা দেখতে অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে, লাইভ মনে হচ্ছে যে একটা মোবাইলে কাজ হচ্ছে। তো টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি সবসময় এক সাইড থেকে ভিডিও মেক করবেন যাতে
আপনার এখানে যদি আপনি স্ক্রিন রেকর্ডও না ব্যবহার করতে চান, মনে করেন আপনি স্ক্রিন রেকর্ড বের না করবেন, আপনি চাইলে যেটা করতে পারেন যে এই যে অংশটা, এই অংশটার মাঝখানে আপনি এই যে আপনার টেক্সট বলেন, আপনার সবকিছু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এক সাইডে আপনার টেক্সট থাকবে, এক সাইডে আপনি এক্সপ্লেইন করবেন, তাহলে সেই জিনিসটা সুন্দর হয়। ওকে, তো তাহলে আমি যদি পুরো ক্লাসটাকে একটু মানে সামারি করি, তাহলে যেটা আমাদের আসলো যে প্রথমত আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও মেক করার জন্য বা টিউটোরিয়াল ভিডিও মেক করার জন্য আমাদের একটা স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোর থেকে ফার্স্ট অফ অল স্ক্রিন রেকর্ডার সবাই ইনস্টল করে নিব। এরপরে হচ্ছে আমাদের কিছু মোবাইল ফ্রেম লাগবে, যেটা আমরা গ্রিন স্ক্রিন নিতে পারি অথবা পিএনজি নিতে পারি, সেটা আমরা গুগল থেকে ইউটিউব থেকে কালেক্ট করে নিব সবাই। এন্ড দেন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্ক্রিনটা রেকর্ড করব, এরপর আমরা আসি এখানে এডিটটা করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যদি ইউটিউবের জন্য ভিডিও মেক করেন তাহলে অনেক সময় আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার এখানে কিন্তু বাটন শো করে। তো আপনাকেও কিন্তু এরকম ভিডিওতে ব্যবহার করতে হবে, যাতে মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, বা আপনি যখন বলবেন যে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তো এরকম কথা তো আমাদের বলতে হয়। তো তখন যেন ওই কথার সাথে সাথে আপনার সাবস্ক্রাইব বাটনটাও এখানে শো করে। তো সেটা আপনি কিভাবে করবেন, তো সেটাও আমি এখানে দেখাই দিই। সেটার জন্য আপনি ফার্স্ট অফ অল ওই যে গ্রিন স্ক্রিনের এই ধরনের ভিডিও ডাউনলোড করে নেবেন। তো আমি ভিটমেট থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি ভিটমেটে আসলাম, এরপর ভিটমেটে আসার পর আমি যদি এখানে লিখি যে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন লিখে আমি যদি সার্চ করি, তাহলে দেখেন এই যে এই ধরনের অনেক সুন্দর সুন্দর আপনি গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন, ভালো রেজুলেশনের আপনি ডাউনলোড করে নেবেন 1080-তে। ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনি আপনার যেই ভিডিওটা আপনি মেক করতেছেন, আমরা যদি যাই ফর এক্সাম্পল, ওকে, সো এই যে আমাদের ভিডিওটা, এখন আমরা এই ভিডিওটার কোনো একটা অংশে আমাদের ওই বাটনটাকে আমরা অ্যাড করতে চাই। তাহলে আমাদের ভিডিওর এই অংশে এসে আমরা বাটনটা অ্যাড করতে চাই, তাহলে আমরা যেটাই অ্যাড করব ওভারলেতে ক্লিক করব, দেন অ্যাড ওভারলে। এরপর আমরা ভিডিও থেকে যে ভিডিওটা এখন ডাউনলোড করলাম এটা আমরা অ্যাড করে দিব। So আমি এটার জন্য এই যে এখান থেকে ক্লিক করে দিলাম, এরপর এটাকে ছোট করে আমি কোথায় দিতে চাই সেখানে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমি চলে যাব রিমুভ বিজিতে, দেন আমি ক্রোমা কি থেকে কালার পিকারটা সিলেক্ট করে দিয়ে ইন্টেন্সিটি বাড়িয়ে দিব। ওকে, সো এবার যদি আমি দেখি, এই যে দেখেন আমার গ্রিন স্ক্রিনটা কত সুন্দরভাবে এটা চলে গেছে। এখন আমি চাইলে এটা ভিডিওর এই যে এক কোণায় দিতে পারি, বা আমি চাইলে এই সাইডে এক কোণায় দিতে পারি, এবং আমি এটা কতটুকু রাখবো, কত দূর জায়গায় রাখবো আমি এটা সিলেক্ট করে দিতে পারি। কোন জায়গায় আমি রাখতে চাচ্ছি, ভিডিওর কোথা থেকে শুরু হবে ওই জায়গায় আমি এটাকে সেট করে দিব। এবার আমি যদি ভিডিওটা প্লে করি, আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? সো আমরা ভিডিওর মাঝখানে যেই এই ধরনের বাটন গুলো দেখি, এগুলো কিন্তু সাধারণত এভাবেই অ্যাড করে মানুষ। সো আপনার ভিডিওতে এই ধরনের একটা অবশ্যই বাটন থাকতে হবে, যাতে মানুষ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সুযোগ পায় বা সাবস্ক্রাইব করে। বা আপনি তখন যখন কথা বলবেন, সাবস্ক্রাইবের কথা বলবেন, ঠিক ওই জায়গায় আপনার কথার সাথে ম্যাচ করে এই ক্লিপটা আপনি অ্যাড করে দিবেন। তাহলে ইজিলি দেখবেন এটা অটো চলে আসবে, অটো চলে যাবে, সুন্দরভাবে এটা অ্যানিমেটেড হয়ে চলে যাবে। তখন আপনার ভিডিওটা কিন্তু 100% প্রফেশনাল হবে, মানুষ তখন সেটাকে বুঝতে পারবে। সো এই ফিচারগুলো কিন্তু এইভাবেই মূলত অ্যাড করতে হয়। ওকে,
সো মোটামুটি একটা টিউটোরিয়াল ভিডিও মেক করার জন্য, বিশেষ করে স্ক্রিন রেকর্ড করে ভিডিও মেক করার জন্য যেই দুইটা প্রসেস, আমি দুইটা প্রসেসই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আপনারা আপনার মতো করে এটা প্র্যাকটিস করবেন। সো আশা করবো যে স্যার প্র্যাকটিস একটা করলেই প্রশ্ন আপনারা ছিল সহজভাবে এটা করে ফেলতে পারবেন। স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি, আচ্ছা, আমি একটা মিনিট কথাটা বলে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে যাদের ক্লাস করতে ভালো লাগছে না বা ক্লাস মনোযোগ থাকছে না, তারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। শুধু শুধু মাইক্রোফোন অন করে মানুষের ডিস্টার্ব করবেন না। আপনার যদি ক্লাসটা বোরিং লাগে, ভালো না লাগে, আপনি লিভ নিয়ে চলে যান। ওকে, আচ্ছা, একজনের প্রশ্ন ছিল মেবি। জি বলেন। স্যার ওই যে আপনি তো যেভাবে দেখালেন ভিডিও মেক করা, এক সাইডে আমি কথা বলবো আর সাইডে আর কি হুম হুম। স্ক্রিন শেয়ার হবে, এটার সাথে তো দেখা যাবে যে যেটা বললেন কথা অনেক সময় মিল থাকবে না। তো ওই যে লাইভ কেন ভিডিওর মিল থাকবে কথাটা না? বললেন, দেখা যাচ্ছে আমি ভিডিওতে যা বলতেছি বা স্ক্রিন শেয়ারটা হুম। তো পরবর্তীতে করছি, তখন স্ক্রিন শেয়ারটা ওই সাইডে অ্যাড করলে তো আমার কথাটার সাথে আকপাস হয়ে এই যাবে। জন্যই তো বললাম যে আপনি পরবর্তীতে কেন করবেন। আপনি সাথে সাথে যখন কথা বলবেন, ভিডিও রেকর্ড করবেন, মুখ দিয়ে কথা বলবেন আর স্ক্রিনটা রেকর্ড করে কাজ করবেন। সেটাই তো, লাইভ ভিডিওটা কিভাবে করবো ওটা তো দেখার নাই আর কি। স্ক্রিন রেকর্ড করে কথা বললেই তো সেটা রেকর্ড হয়ে যাবে ওখানে। ওটাকে আমার স্ক্রিন কথাটা রেকর্ড বুঝেন বলে। নাই? আপনি যখন ওটা স্ক্রিন বুঝছি রেকর্ড মানে দিয়ে ওই কথা সময় বলবেন, তখন অডিও আমার সহ সেটা ভিডিও, রেকর্ড হয়ে যাবে। স্যার এটা থাকবে কিন্তু আমার ভিডিওটা তো থাকতেছে না, আমি সেটা বলতেছি। আর যখন আপনি ভিডিও শুট করতেছেন, তখন তো আপনি ভিডিও ক্যামেরা অন করে আপনি আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, আরেকটা মোবাইল আপনি হাতে নিয়ে স্ক্রিন রেকর্ড করে কথা বলতেছেন। ও তাহলে দুইটা মোবাইল লাগবে ওই সময়? রাইট, তখন তো আপনার একটা ফেস শো করবেন না, একটা একটা মোবাইল দিয়ে আপনি দেখাবেন আর একটা মোবাইল দিয়ে তো আপনি ভিডিও করবেন। ও স্যার এই জন্যই বুঝতে পারি না। ঠিক আছে তাহলে না, আপনি যদি একটা দিয়ে ভিডিও করেন তাহলে আপনি দেখাবেন কি, কিভাবে স্ক্রিন আমি শো এটাই করবেন? বুঝতে পারছি না, একটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, কিভাবে করবো, তখন একটা দিয়ে করলে তো তখন আমার আপনার কথা দুইটা মোবাইল আসতেছে। লাগবে। অর্থাৎ আপনি একটা দিয়ে ভিডিও শুট করবেন আর একটা মোবাইল দিয়ে আপনি স্ক্রিনটা রেকর্ড করে ফিচারটা দেখাবেন, মানুষকে বুক দিয়ে বলবেন যে এই যে আমি এখানে যাচ্ছি, এটা করছি, আপনার এখানে ক্লিক করবেন, এভাবে সেট করবেন, তখন কথা বলতে এই হবে। এই ভিডিও গুলো স্যার আমি অনেক দেখছি কিন্তু কিভাবে করে এটা মানে এতদিন বুঝতে পারিনি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, রিমন আহমেদ কিছু বলবেন? জি মোবাইল লাগবো। আসসালামু আলাইকুম স্যার। করতে বা এক আধ এক মোবাইলের স্ক্রিন রেকর্ড আর এক মোবাইলের ভিডিও। আচ্ছা, আমরা এক এক করে একটু বলি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার মোবাইলে তো এমনিতে স্ক্রিন শেয়ার এই অপশন আছে আর কি, অ্যাপ তো আমার হ্যাঁ হ্যাঁ, লাগবে না না স্যার? জি জি, যদি থাকে তাহলে তার দরকার নেই। ওকে স্যার, এটা জানার জন্য। জি অবশ্যই।